অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালে ইচ্ছেমতো অফিস করা সেই দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গত ৮ মার্চ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে তাদের শোকজ করা হয়। শোকজপ্রাপ্তরা হলেন বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার সালাহ আল দিন বিন নাসির রাসেল এবং অপরজন অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মাহমুদুল্লাহ মাহিন। সামাজিক মাধ্যমে সংবাদ প্রচারের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাদের শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। বিভিন্ন প্রচার মাধ্যমে একটা নিউজ চলে গেছে, তো সেটাকে আমরা গুরুত্বের সাথে নিয়েছি। আমি নিজেও ফিল্ড ভিজিট করে আসছি এবং সাথে সাথে আমরা তাদেরকে ব্যাখ্যা চেয়েছি কেন এই সময় ওনারা ছিলেন। তো ওনারা 2 দিনের মধ্যে, আজকে প্রথম দিন গেল কালকে, আমার বিশ্বাস ওনারা ওনাদের জবাবটা দিবেন এবং পরবর্তীতে আমরা বাস্তবতা নিজেরাও দেখতেছি, সবকিছু মিলিয়ে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে দিয়ে দেবো এবং আমার কাছে যদি মনে হয় তারা দোষী সাব্যস্ত আমরা সেক্ষেত্রে। এদিকে শোকজ পাওয়ার পর দৌড়ঝাঁপ শুরু হয়েছে অফিস ফাঁকি দেওয়া দুই চিকিৎসকের। সোমবার অফিস সময় শেষ হওয়ার আগে দুপুর 2:30টার দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে হাজির হন দুই চিকিৎসক। তারা নিজেদের নির্দোষ দাবি করে সাফাই গেয়ে আসেন পরিচালকের কাছে। এমনকি ঘটনাটি ধামাচাপা দিতে তারা শরণাপন্ন হন বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রধান সহকারী AHM রাহাত খানের, যা ধরা পড়ে রাইট নিউজের ক্যামেরায়। আত্মপক্ষ সমর্পণের জন্য দুই চিকিৎসক নিজ উদ্যোগে গিয়েছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিভাগীয় পরিচালক। আমরা কাউকে ডাকিনি, তাদের আত্মপক্ষ সমর্পণের কথাগুলো ওনারা বলেছেন যে ওনারা ইনডোরে কাজ করতেছেন। গত 5 মার্চ ইচ্ছেমতো অফিস করেন বরিশাল জেনারেল হাসপাতালের দুই কনসালটেন্ট শিরোনামে সংবাদ প্রচার হয় রাইট নিউজে। এরপর অফিস ফাঁকি দেওয়া দুই চিকিৎসকের শাস্তির দাবি জানান নেটিজেনরা। আমাদের ছুটি লেখা লাগে, ওখানে চিকিৎসা দেখা লাগে। তারপর স্যাম ওয়ার্ড আসেন, আমি স্যাম ওয়ার্ড দেখাই, আমার 3টা জায়গায় 3 জায়গায়